কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। তবে মজার বিষয় হলো প্রতি বর্গ কিলোমিটারের গড় জনসংখ্যা মাত্র 4 জন। দেশটির জনসংখ্যা প্রায়। বন্ধুরা, জানো কি কানাডা শুধু বরফ আর মেপল সিরাপের দেশ নয়, এটা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ, ধনী আর বৈচিত্র্যময় দেশের একটি। চলো আজ জানি কানাডা সম্পর্কে কিছু দারুণ ও অজানা তথ্য। তাহলে শুরু করা যাক। কানাডা নামটি এসেছে ক্যানাডা শব্দ থেকে, যার অর্থ গ্রাম বা বসতি। 1867 সালে 1 জুলাই মাত্র 4টি প্রদেশ নিয়ে কানাডা গঠিত হয়। এরপরের সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রদেশ ও অঞ্চল যুক্ত হয় এবং গড়ে ওঠে আজকের আধুনিক কানাডা। 1982 সালে কানাডা নিজেদের সংবিধান পায় এবং পুরোপুরি স্বাধীন হয় যুক্তরাজ্য থেকে। আজ কানাডার একটি সংসদীয় গণতন্ত্র আর রাজার প্রতিনিধি হিসেবে আছে গভর্নর জেনারেল। কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। তবে মজার বিষয় হলো প্রতি বর্গ কিলোমিটারের গড় জনসংখ্যা মাত্র 4 জন। দেশটির জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন, আর তাদের প্রায় 89% শহর অঞ্চলে বাস করে। কানাডার রাজধানী অটোয়া, কিন্তু সবচেয়ে বড় ও ব্যস্ত শহর হলো টরন্টো। এই দেশে ইংরেজি ও ফার্সি দুটোটাই সরকারি ভাষা। প্রাকৃতিক সৌন্দর্যে কানাডা ভরপুর, পর্বত, বন আর প্রায় 20 লক্ষ হ্রদ। বিশ্বের যত হ্রদ আছে তার 67% শুধু কানাডাতেই। এখানে শীত অনেক দীর্ঘ, কোথাও কোথাও 6 থেকে 8 মাস বরফ পড়ে। উত্তরের কিছু অঞ্চলে পোলার বিয়ারও দেখতে পাওয়া যায়। আর নিয়াগ্রা জলপ্রপাত, সেটি সবচেয়ে ভালো দেখা যায় কানাডার দিক থেকে। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসে। কানাডা 1971 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেকে বহু সাংস্কৃতিক ঘোষণা করে। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ একসাথে বসবাস করে। তাই খাবার, ভাষা, উৎসব সব কিছু দারুণ মিশ্রণ। শিক্ষার মান এখানে খুবই ভালো। প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়তে আসে। আর জানো কি, বাস্কেটবল আবিষ্কার করেছিলেন এক কানাডিয়ান, জেমস নাইসমিথ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত পৃথিবীর সবচেয়ে বড় স্থল সীমান্ত, প্রায় 8,891 কিলোমিটার। এছাড়া সৌদি আরব ও ভেনেজুয়েলার পর কানাডার কাছে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল মজুদ। তাহলে এটিই ছিল কানাডাকে নিয়ে কিছু চমৎকার ও অবাক করা তথ্য। কানাডা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি সুযোগ, শান্তি ও বৈচিত্র্যময় দেশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, কমেন্ট করো তোমাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।